হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বোন সোহানি এলএসকে। আজ আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকাল মানুষকে তার ভালো কাজ দিয়ে নয়, বরং তার ধর্ম দিয়ে বিচার করা হচ্ছে। কেউ ভালো কিছু করলে আগে দেখা হয় সে কোন ধর্মে, আর কেউ খারাপ কাজ করলে দোষ দেওয়া হয় পুরো একটা ধর্মকে। অথচ সত্যিটা হলো, ভালো বা খারাপ হওয়ার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মানুষের বিবেক আর চরিত্রের সাথে। গতকাল আমি একটা লিস্ট পড়ে দেখলাম, দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছে তাদের মধ্যে একজনও মুসলমান নেই। কিন্তু তারপরও সমাজে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেন দেশের সব সমস্যার জন্য শুধু একটা ধর্মই দায়ী। আমি এখানে কাউকে ছোট করছি না, আবার কাউকে বড়ও করছি না। আমি শুধু একটা সত্যি কথা বলছি, অপরাধীর কোনো ধর্ম হয় না। যে মানুষ দেশের ক্ষতি করে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। আজ মানুষকে ধর্মের নামে এত ভাগ করা হয়েছে, মানুষ আসল সমস্যাগুলো ভুলে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে, দ্রব্য মূল্য বাড়ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে। কিন্তু এসব নিয়ে কথা কম হয়, মানুষকে ব্যস্ত রাখা হয় ধর্ম নিয়ে। একবার ভেবে দেখুন, যখন সাধারণ মানুষ একে অপরের সাথে ঝগড়া করে, তখন আসল অপরাধীরা চুপচাপ নিজেদের কাজ হাসিল করে যায়। কারণ তারা জানে মানুষ যদি এক হয়ে যায় তাহলে প্রশ্ন করতে শুরু করবে, আর মানুষ প্রশ্ন করতে শুরু করলে মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে না। আসল দেশপ্রেম ধর্ম নিয়ে ঘৃণা ছড়ানো নয়, আসল দেশপ্রেম হলো দেশের মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা। একজন হিন্দু ভালো কাজ করলে সে সম্মানের যোগ্য, একজন মুসলিম ভালো কাজ করলে সেও সম্মানের যোগ্য। আবার কোনো হিন্দু অন্যায় করলে সে ভুল, আবার কোনো মুসলিম অন্যায় করলে সেও ভুল। মানুষকে তার কাজ দিয়ে বিচার করতে শিখুন, ধর্ম দিয়ে নয়। এই দেশ শুধু কোনো এক ধর্মের নয়, এই দেশ সবার। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার পরিশ্রম মিলেই একটা দেশ তৈরি হয়। ঘৃণা কখনো দেশ গড়তে পারে না, দেশ গড়ে শিক্ষা, ভালোবাসা আর একতা। তাই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক, মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখুন। কারণ ভালো মন্দ সব ধর্মের মানুষের মধ্যেই আছে, আর সত্যিকারের ভালো মানুষ কখনো ঘৃণা ছড়ায় না। সে মানুষকে একসাথে থাকতে শিখায়, একসাথে এগিয়ে যেতে শিখায় এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শিখায়।